আবারও অস্থির চালের বাজার। কয়েকদিনের ব্যবধানে প্রতি কেজি চালে 4 থেকে 5 টাকা বাড়তি দাম গুনতে হচ্ছে ভোক্তাদের। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। এবার ধানের ভরা মৌসুম থেকেই চালের বাজারে অস্থিরতা। 10 দিনের ব্যবধানে সব ধরনের চালে কেজি প্রতি 4 থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ ও খেটে খাওয়া মানুষ। তো যেটা 60 টাকা নেই সেটা এখন 65-70 টাকা। এটা আসলে একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে আমাদের জন্য। আয় আমাদের সীমিত, জিনিসের দাম হুবহু বাড়তেছে, এগুলো তো মনিটরিং করে দেন। কি কারণে চালের দাম বৃদ্ধি তা জানাতে পারেননি বিক্রেতারা। চালের দাম বাড়ার তো যৌক্তিক কোনো কারণে আমি দেখি না। এর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি যে এবার মৌসুমটা ছিল খুব ভালো। এরই সময় বান বন্যা বৃষ্টি ছিল না, মানুষ সুবিধা মতো ধানটা তুলে নিছে। ধানের মার্কেটটা খুব দ্রুত বাড়ছে, এটা এত দ্রুত বাড়ার কথা না। এই সময় দাম বাড়াতে আমাদের কোনো ভূমিকা নাই। কি কারণে বাড়তেছে এটা সরকার এখন অভিযান করলে বাইরে হয়ে আসবে। দিনাজপুরের বাজারে 28, স্বর্ণা, শম্পা, কাঠালি, 29 সহ সব ধরনের চাল প্রকারভেদে কেজিতে বেড়েছে 4 থেকে 5 টাকা। তবে বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। মিলাররা যে চাউলগুলা করে এখন যে দাম বাড়ায় বিক্রি করতেছে, তো তারা তো কিছুদিন আগে এই ধানগুলোই কম দামে কিনছে। এই মূল্যগুলো হঠাৎ করে এইভাবে যে জাম করে উঠছে, এটা অবৈধ মজুতদারদের কারণেই মনে হচ্ছে এরকম হচ্ছে। দেশের অন্যতম চালের মোকাম কুষ্টিয়ায় বিক্রেতারা ক্ষোভ ঝেড়েছেন মিল মালিকদের ওপর। কেউ কেউ আবার চাল মজুত করারও অভিযোগ এনেছেন। আমরা মনে করি যে মিল মালিক এবং ধান সিন্ডিকেটের কারণে আজকে এই চালের বাজার অস্থির। যারা মিল মালিক আর ধানের বড় ব্যবসায়ী, তাদের হাতে এটা নির্ভর করে, তাদের উপরে। তবে মিল মালিক সংগঠনের সহসভাপতি জানান, সবজির দাম কেজিতে 20 টাকার বেশি বাড়লে চালের দাম বাড়াও স্বাভাবিক। কোনোদিন হাট বাজারগুলোতে সরকার তদারকি আমরা চোখে পড়েনি যে এই ধানটা কে কিনছে, এই গমটা কে কিনছে। ধানের বাজার, চালের বাজার যত কম থাকবে তত আমাদের মিলারের জন্য ভালো। কেন? 10 কোটি টাকাও যদি ইনভেস্ট করি, 14.5% ব্যাংক লোন নিয়ে আমি আমার ধান চালের বাজার বাড়লে আমি আমার সক্ষমতার জায়গাটা হারিয়ে ফেলতেছি। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, বেশি দামে চাল কেনার ফলে খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। এ অবস্থায় ধানের বাজারে নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।